সময়টা ভালো যাচ্ছে না ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের। একের পর এক ইনজুরি যেন শেষ করে দিচ্ছে তার কেরিয়ার। অবশ্য শেষ করে দিচ্ছে না বলে বলা উচিত, শেষ করেও দিয়েছে তার কেরিয়ার। কারণ যে অবস্থায় আছেন তাতে নিজে যে কিছু জিতবেন, আপাতত সেই স্বপ্ন না দেখাই বরং উত্তম। কিছুদিন আগে সুস্থ হয়ে মাঠে ফিরেছিলেন, তাও কিনা 1 বছর পর। ভাগ্য তাকে 2 ম্যাচেও টিকতে দেয়নি। বদলি হিসেবে নেমে প্রথম ম্যাচ খেলার পর দ্বিতীয় ম্যাচে 30 মিনিটের মাথায় পড়েন ইনজুরিতে। এবার ছিটকে গেলেন 1 মাসের জন্য। এদিকে আল হেলাল এখন নেইমারকে নিয়ে বেশ বিরক্ত। শুধু অর্থ খুইয়েই যাচ্ছে, অথচ মাঠে পাওয়া যাচ্ছে না তাকে। 1.5 বছরে ক্লাবটির হয়ে করেছেন মাত্র 1টি গোল। গুঞ্জন আছে মোটা অঙ্কের বেতন পাওয়া নেইমারকে আর টানতে রাজি না আল হেলাল। এই জানুয়ারিতেই তার সাথে চুক্তি শেষ করে ফেলতে পারে ক্লাবটি, যেটা শেষ হওয়ার কথা 2025 সালের জুন মাসে। এর মধ্যে গুঞ্জন শুরু হয়েছে নেইমার যেতে পারেন ইন্টার মায়ামি কিংবা তার সাবেক ক্লাব সান্তোসে। এদিকে নেইমারের বর্তমান পরিস্থিতি নিয়ে এবার খোঁচা দিতে ছাড়লেন না তার স্বদেশে। যেহেতু গুঞ্জন আছে নেইমার আগামী জানুয়ারিতে ক্লাব ছেড়ে দেয়ার, তাই পালমেইরাসে তিনি যাবেন কিনা এরকম প্রশ্ন এসেছিল ক্লাবটির প্রেসিডেন্টের কাছে। তিনি শুধু নেইমারকে দলে নেয়ার ব্যাপারটা প্রত্যাখ্যান করেই থেমে থাকেননি, রীতিমতো অপমান করেছেন নেইমারকে। তিনি তো বলেই দিয়েছেন তার ক্লাব কোনো হাসপাতাল নয়। নেইমারের ইনজুরিকে নিয়ে যে খোঁচা দিয়েছেন সেটা আলাদা করে আর বলার দরকার নেই। তিনি বলেন, নেইমার পালমেইরাসে যোগ দেবেন না। এই ক্লাব তো আর কোনো হাসপাতাল কিংবা চিকিৎসা বিভাগ নয়। আমি এমন কাউকে দলে চাইব যে অবিলম্বে দলে যোগ দিতে আসবে আর কোচ চাইলে আগামীকালই খেলতে পারবে। একজন ব্রাজিলিয়ান হয়ে যখন কেউ এরকম মন্তব্য করে নেইমারকে নিয়ে, সেটা খুব অবাক করার মতো। বিশেষ করে ইনজুরি নিয়ে খোঁচা দেয়া। তিনি হয়তো নাই চাইতে পারতেন নেইমারকে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তাই বলে স্বদেশী একজন খেলোয়াড়কে এভাবে অপমান করবেন, যিনি কিনা তাদের দেশেরই সর্বোচ্চ গোলদাতা। কথাটা শুনে একটু অবাক লাগলে বা অনেকের মনে কষ্ট পেলেও পেশাদারিত্ব আসলেই এরকম। কেউ চাইবে না দলে একজন ইনজুরি প্রবণ খেলোয়াড় থাকুক, আর সে কারণেই তিনি নেইমারকে চাননি তার দলে। এদিকে এত ইনজুরির কারণে এবার আল হেলালও হয়ে আছে বিরক্ত। শোনা যায় এই জানুয়ারিতেই তার সাথে চুক্তি শেষ করতে চায় ক্লাবটি। তবে শেষ পর্যন্ত কি আছে নেইমারের ভাগ্যে? আল হেলালেই কি নানা নাটকের পর টিকে থাকবেন, নাকি চুক্তি শেষ করে তাকে খুঁজে নেওয়া লাগবে নতুন কোনো ঠিকানা?